সূরা শুআরা থেকে আলোচনা করতেছিলাম ইতিপূর্বে। তো যথাসম্ভব আমরা 174 নম্বর আয়াত পর্যন্ত চলে গেছিলাম। তো এখন আমরা 175 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করব। আলোচনার ধারাবাহিকতায় ছিল হযরত লূত আলাইহিস সালামের বিবরণ। তো ওনার জাতির ধ্বংস ইতিহাস এবং ওনার পরিবার রক্ষা পেয়েছিল ওনার স্ত্রী সারা, এ পর্যন্ত ইতিপূর্বে আমরা আলোচনা করেছিলাম। তো আল্লাহ রাব্বুল আলামিন 75 নম্বর আয়াতে বলেন, ওয়াইন্না রব্বাকা লাহুল আজিজুর রহিম, নিশ্চয়ই আপনার রব তিনি পরাক্রমশালী এবং দয়ালু। আজিজ শব্দের অর্থ এমন ক্ষমতার মালিক যেই ক্ষমতাকে প্রতিরোধ করার ক্ষমতা কারো নাই, আজিজ। আবার সাথে সাথে তিনি রহিম, দয়ালু। তো এই রহিমের দয়াটা এটা তো মোমেনদের জন্য প্রাপ্য, আর রহমান দয়া এটা হলো সবাই প্রাপ্য। মোমেন কাফের সবাই তো আল্লাহকে ডাকে, সবাই আল্লাহর কাছে প্রার্থনা করে। তো রহমান নামের দয়াটা সবাই পাবে, আর রহিম নামের দয়াটা শুধু মোমেনরা পাবে। তো আল্লাহ আয়াতে বলেন, আপনার রব হে মুহাম্মদ সাল্লাম তিনি অপ্রতিরোধ্য ক্ষমতার মালিক, তাকে কেউ প্রতিরোধ করতে পারে না এমন ক্ষমতা কারণ, এবং সাথে সাথে তিনি দয়ালু। কাযযাবা আসহাবুল আইকাতুল মুরসালিন, আইকা হলো যাদেরকে মানে জঙ্গলবাসী, উট, এটা হচ্ছে শুআয়ব আলাইহিস সালামের এলাকা। শুআয়ব আলাইহিস সালাম দুইটা এলাকার নবী ছিলেন, একটা হলো মাদায়েন আর একটা হচ্ছে আইকা। এই দুইটা অঞ্চলের পয়গম্বর ছিলেন শুআয়ব আলাইহিস সালাম। তো এটা তো লোহিত সাগরের পূর্ব প্রান্ত ধরে একেবারে উত্তর সীমানা থেকে প্রায় মানে মদিনার উত্তর প্রান্ত, বিশাল এলাকা নিয়ে মাদায়েন। তো এই মাদায়েন এবং আইকা এই দুইটা অঞ্চলের পয়গম্বর ছিলেন শুআয়ব আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালামের শ্বশুর। মূসা আলাইহিস সালাম যেখানে মিশর থেকে পালিয়ে আশ্রয় গ্রহণ করেছিলেন, এই শুআয়ব আলাইহিস সালাম। তো এই জন্য আল্লাহ বলেন, কাযযাবা আসহাবুল আইকাতুল মুরসালিন, আইকাবাসীরা তাদের কাছে প্রেরিত রাসূলকে তারা অস্বীকার করেছিল। ইজ ক্বালা লাহুম শুআয়বুন আলা তাত্তাকুন, যখন তাদের উদ্দেশ্যে শুআয়ব আলাইহিস সালাম বলেছিলেন, তোমরা কি সতর্ক হবে না, তোমরা কি সাবধান হবে না? ইন্নী লাকুম রাসূলুন আমিন, নিশ্চয়ই আমি তোমাদের উদ্দেশ্যে আমানতদার রাসূল। আমানতদার রসুল, এই রসুলরা সবাই কথাটা বলেন। কথার অর্থ হলো যে আমাদেরকে আল্লাহ যা বলতে বলেছেন আমরা তাই বলছি। আমরা কোনো কথা বানিয়ে বলছি না, অতিরিক্ত না, কমও না, আমরা আমানতদার। একটা টাকা আপনার কাছে আমানত রাখলে যে টাকা রাখবে ওই টাকাই তাকে ফেরত দিবেন, এটা হলো আমানতের হক। তো রাসূলরা বলছেন যে আমরা আমানতদার, আমরা কোনো কথা বানিয়ে বলছি না। কিন্তু এই ক্ষেত্রে আমরা যারা ওয়ারাসাতুল আম্বিয়া, আমরা কিন্তু বিরাট মানে একটা প্রশ্নের সম্মুখীন হব যে আমরা কিন্তু এই আমানতটা সঠিকভাবে দিচ্ছি না। আমরা বিভিন্ন কথা বলার কারণে সমাজে এত দলমত সৃষ্টি হচ্ছে, এবং সরাসরি আল্লাহ তাআলা এই দলমত সৃষ্টির জন্য আলেমদেরকে দায়ী করেছেন। আমাখতালাফা ফীহি ইল্লাল্লাযীনা উতুহু মিন বাদি মা জাআতুল ইলমু বাগিয়াম বাইনহুম। আল্লাহ বলছেন মতভেদ আর কেউ করে না, বরং ওরাই করে যাদেরকে আসমানি কিতাব দেওয়া হয়েছে। কখন করে? মিন বাদি মা জাআতুল ইলমু, তাদের কাছে জ্ঞান আসার পরে, বাগিয়াম বাইনহুম, আপোষে বিদ্রোহবশত তারা দল করে। এই কথাটা সরাসরি কোরআনে বলেছে। কিন্তু এই জন্য আমাদের যে কি কঠিন বিপদের সম্মুখীন হতে হবে এটা আমরা চিন্তা করে অস্থির হয়ে যাচ্ছি। তো এই বিপদ থেকে উদ্ধার পাওয়ার একমাত্র উপায় হলো এই পয়গম্বররা যে বলছে আপনি তাই বলেন, যে ইন্নী লাকুম রাসূলুন আমিন, যে আমি তোমাদের উদ্দেশ্যে একজন আমানতদার রাসূল, আর আমরা রাসূলদের ওয়ারিস, কাজেই আমাদের কাছে যে আমানত পর্যায়ক্রমে আসছে আমরা এটা তোমাদেরকে দিচ্ছি। এটা যদি হয় তাহলে আমরা কিন্তু অনেকটা কাছাকাছি চলে আসবো। আমি এই তর্জমা করছি, আরেকজন কি করবে বলেন? এটার উল্টা তর্জমা কিছু আছে যে সেটা সে করবে বলেন? কোরআনের অর্থ যদি করেন আপনি কি করবেন? আপনি 10টা তাফসীর দেখেন, এই কথাই লেখা আছে, আপনি কি বলবেন? কিন্তু আমরা
এই হাদিস, এই শহীদ, এই জয়ীব, এইগুলো নিয়ে আমরা সমাজকে এমন করছি যে মানুষ মানে প্রাথমিক পর্যায়ে কোরআনের কথা কেউ ভাবেই না। একটা কিছু বললেই যেটা কোন হাদিসে আছে, তখন তো আমি ভিতরে ভিতরে খুবই রেগে যাই, কিন্তু কি করব বলেন, রাগলে তো হবে না কিছু। এটা জিজ্ঞাসা করলেই কোন হাদিসে আছে, কিন্তু কেউ বলে না যে এটা কোরআনে আছে নাকি, কোন হাদিসে আছে। মানে এমনভাবে এই হাদিসকে মানুষের মগজে ঢুকানো হয়েছে, এই মানুষ মনে করে যে এইটাই ফয়সালা, কিন্তু আসলে তা নয়। আজকে সন্ধ্যার পর আমাকে একজনে আমার সামনে তিরমিজি সে না জানো এমনি নাসাই বলল খোলা আছে অমুক হাদিস। আমি বললাম আপনার হাদিসে লেখা আছে জালেকাল কেতাব লড়াই বাফি, যে আপনি যে হাদিসটা বলে এটা সন্দেহ নাই, এটা লেখা আছে আপনার হাদিসই পরে, তা আপনি এইটা আমাকে নাম্বার দিয়ে বলছেন, তার মানেটা কি? নাম্বার দিয়ে বললেই আমি এটা মানিয়ে নেব? আমি মানবো যদি কোরআনের সাথে মিলে, কোরআনের সহায়ক যদি হয় সেটা মানবো। হবে আপনার নাম্বার দেওয়া থাকলে মানবো? কাজে এই সমস্যা হলো মহা সমস্যা। এবং এটা আপনারা জানেন এবং অভিজ্ঞরা এটা জানেন যে বিধর্মীরা তাদের বহু স্কুল মাদ্রাসা আছে এবং এত অভিজ্ঞ জ্ঞানসম্পন্ন ইউনিভার্সিটি তাদের আছে, যেগুলো আমাদের মুসলমানদের হাতে ওই রকম বিজ্ঞ আলেমদের দ্বারা পরিচালিত ইউনিভার্সিটি নাই। সেই সব বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটিতে ইহুদি খ্রিস্টানদের বেরেনি লোকেরা পড়াশোনা করে তারা আমাদের এই কোরআনের মধ্যে আঘাত করে, এবং সেই আঘাতের কথাগুলা আমাদের মধ্যে সমাজে এক শ্রেণীর আলেমরা ছড়ায়। এবং বর্তমানে প্রধান ইসলামী রাষ্ট্রগুলি এগুলি কিন্তু মূলত বিধর্মীদের মাধ্যমে এগুলো পরিচালিত। এবং ওখান থেকে আসলে একটা লোক, ও বাপরে অমুক বিশ্ববিদ্যালয়ের ছেলে, এখানে কি ভুল হয়ে পারে, কথা বুঝতে পারছেন? কিন্তু আসলে যে ওই দেশ কারা চালায়, ওই দেশের ক্ষমতা কাদের হাতে, চাবিকাঠি কারা নাড়াচ্ছে, শিক্ষা ব্যবস্থার মধ্যে কী ঢুকাচ্ছে, সারা পৃথিবীতে ফেতনা সরানোর জন্য যে কথাগুলো বলা হচ্ছে, এগুলো কিন্তু আমাদের মাথায় আসে না। এই জন্য আপনাদেরকে যে কথা বলা সেটা আমরা বলতে পারছি না, আমাদেরও হাত পা বাঁধা। তো তারপরও আপনাদেরকে এতটুকু সতর্ক করছি যে আপনারা দেখেন, আপনাদের এখানে যাদের 50-এর উপরে বয়স, আচ্ছা এই লোকগুলি কি আপনাদের প্রথম জীবনে কোনোদিন শুনেছেন যে হাত তুলে মোনাজাত করা বেদাত? বলেন তো, 50-এর উপরে যারা বয়স তারা বলেন। তাহলে এই 50-এর উপরে যাদের বয়স তারা এই কথাটা কোনোদিন শুনলেন না, তাহলে আপনাদের আমলে যে আলেমরা ছিল তারা বড় আলেম না এই যুগের আলেমরা বড় আলেম? প্রতি যুগেই তো এলেমের ঘাটতি, এভাবে এলেমের ঘাটতি হতে হতে এলেমটা শেষ হয়ে যাবে। তখন ইন্নাল্লাহ লা ইয়াকবিজুল ইলমা ইনতিজান ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা, যে আল্লাহ তাআলা জ্ঞানটাকে তুলে নেবেন না, বরং আলেমদেরকে তুলে দেওয়ার সাথে জ্ঞানটা তুলে নেওয়া হবে। খাঁটি আলেম থাকবে না, তখন মনে করেন যে জ্ঞান আর পৃথিবীতে নাই। জ্ঞানটা আল্লাহ এমনি তুলে নেবেন না, এটা আলেমদের মৌবতের সাথে জ্ঞান চলে যাবে। তাহলে এখন এই বিষয়গুলো আপনারা চিন্তা করেন, যে কথাগুলো আজ থেকে 30-40 বছর আগে কেউ শোনে নাই। আপনারা কি 30-40 বছর আগে কেউ শুনেছেন যে রাতে ইফতার করতে হবে? কেউ শুনছেন যে এসার পর রাইতে ইফতার করতে হবে? তো এখন আলেম ভাই হয়েছে রাতে, আতিম্মুস সিয়াম ইলাল লাইল, আল্লাহ বলছেন রাত পর্যন্ত রোজা রাখো, কাজে ইফতার করতে হবে রাতে। এরা কারা? এরা হলো ওই বিশ্ববিদ্যালয়ের শিষ্য। এগুলোই আপনাদেরকে বুঝতে হবে। বেদাত কাকে বলে? বেদাত হলো যেটা আগে ছিল না এখন শুনছেন সেটা বেদাত। আর ওরা বলে যে আপনারা করো এটা, আমরা বেদাত করি, আমরা তো আগের কাজটাই আমরা করছি, তোমরা নূতন বলছো, তোমরা বেদাত। বেদাত মানেই তো নূতন। তো যে দিনে আজ থেকে 30 বছর আগে কেউ শুনে নাই, এখন বলছে তো এরাই তো বেদাত। কাজে এটা আপনারা বোঝেন, ওরা কিন্তু উল্টা বুঝাতে চেষ্টা করছে। ওরা নিজেরা বেদাত আর আপনাদেরকে বলছে বেদাত। কি বুঝতে পারছেন? বলেন আজ থেকে 30 বছর আগে কেউ শুনছে যে রাতে ইফতার করতে হবে? এখন এই ফেসবুকে নিয়ে খুব শোরগোল, এই কোরআনে আছে। কোরআনে কি আছে তুমি বোঝো? কোরআন তোমার কাছে নাজিল হয়েছে, এর আগে যারা কোরআন পড়ছে তারা বোঝে নাই। আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, রোজা পর্যন্ত, রাত পর্যন্ত, অর্থাৎ রাতের সীমানা যেখানে আসবে ওখানেই তোমাকে থামতে হবে। এলা মানে একটা ইন্তেহায় গায়াত, মানে একটা জিনিসের সর্বশেষ সীমানা বুঝায় এলা শব্দ দ্বারা। এলা এবং হাত্তা দুটো শব্দ দ্বারাই। ইলাল লাইল মানে যেখানে রাত সূচনা হলো ওখানেই তুমি স্টপ করবে, ওখানেই তুমি রোজাটা পরিপূর্ণ। আতিম্মু তামাম মানে পুরা করা না, তো ওইখানে রোজাকে আপনাকে তামাম করতে বলছে। আপনাকে বলছে যে আপনি 100 মিটার দিয়ে গাড়িটা থামাবেন, আপনি যদি 110 মিটার যান তো এটা ঠিক হলো? আপনি পুরস্কার পাবেন না শাস্তি পাবেন?
তো আপনার যেখানে বলা হয়েছে যে এইখানে তোমার গাড়িটা স্টপ করতে হবে, সেখানেই আপনি স্টপ করবেন, 1 ইঞ্চিও সামনে যাবেন না। তো রাতের সীমানা যেখানে আসছে, অর্থাৎ সূর্যটা রাউন্ড লেভেল অফ দ্য আর্থ, পৃথিবীর সমতল স্তর থেকে যদি দেখেন যে সূর্যটা নিচে চলে গেছে মরুভূমিতে বা সমতল ভূমিতে বা পানিতে, তখন আপনার রাতের অংশ, রাত শুরু হয়ে গেল। তখন আপনি ওখানেই রোজা আপনাকে সমাপ্ত করতে আল্লাহ বলছে, আতিম্য শব্দ ব্যবহার করছে, রোজাটা ওখানেই সমাপ্ত করো না, আপনি সেখানে আরো ঠেলে নিয়ে যাবেন রোজা। আপনাকে বলছে যে এইখানে থামো, তুমি স্টপ পয়েন্ট থেকে আপনি ঠেলে যাবেন আরো 10 মিটার ওই দিকে। সে কোনো যুক্তি আছে? এরা গ্রামার বোঝে না, আর মানুষকে কি যে এরা বুঝায় আল্লাহ জানে, ভীষণ তর্ক লাগাই দেয় এরা। রাত্রে রোজা খুলতে বলছে আল্লাহ, রোজা খুলতে হবে ইশার পর। এনরাজা এই ফতুয়া দেয়, অনুসন্ধান করে দেখেন যে তারা নিজেরা রোজা আসলে রাখে কিনা। আপনাদেরকে ফতুয়া দিচ্ছে ইশার পর রোজা খুলবা। তো এই বিষয়গুলি হলো, এটা আখেরি জামানায় এটা হবে, এবং ইসলামের শত্রুরা ইসলামকে ধ্বংস করার জন্য, বা আমরা যারা মুসলমান আমাদেরকে টালমাটাল করার জন্য, আমাদেরকে একটা অস্থিরতার মধ্যে ফেলে দেওয়ার জন্য এটা কিন্তু সমাজে চলবে। কিন্তু আপনারা অস্থির হবেন না। আপনারা যে প্রথাগুলি পূর্ববর্তী আলেম ওলামারা যেগুলো বলে আসেন, সেগুলোকেই আপনারা সত্য মনে করেন এবং নিজেদের বিবেককে কাজে লাগান। সবসময় নিজের বিবেককে কাজে লাগাবেন। সূর্যাস্ত গেলেই রাত শুরু হয়। রাতের ব্যাখ্যা কি? পৃথিবীর কেউ বলবে না কি যে সূর্যাস্তের 1 ঘন্টা পর রাত শুরু হয়? পৃথিবীর কোনো ব্যাখ্যা আছে নাকি এরকম কথা? সূর্যাস্ত গেলেই রাত শুরু হয়, আবার শোবে সাদেক হলেই দিন শুরু হয়। আপনি শোবে সাদেক, তখন তো অনেক অন্ধকার থাকে। আপনি ইফতার সেহরি খেয়ে বাইরেও দেখবেন বাইরে অন্ধকার, কিন্তু সেখানে আপনি যখন আপনি জানেন যে আধুনিক প্রযুক্তির মাধ্যমে যে শোবে সাদেক শুরু হয়ে গেছে, এখন ওই সময় খাইলে আপনার রোজা হবে? কখনোই না। শোবে সাদেক হওয়া মানে দিন শুরু। কাজে দিন শুরু হতে রাতের শুরু এর পর্যন্ত আপনার রোজার সীমানা। দিন থেকে দিন, শোবে সাদেক থেকে সূর্যাস্ত, সেখানে এখন ওরা বের করছে রাতে ইফতার করতে হবে। এগুলি বেদাত। যে কথা আগে শোনেন নাই এখন শুনছেন, এগুলোই বেদাত। নারী পুরুষের নামাজ একরকম, এটা আগে কেউ শুনেছেন? এটা কত এটা একটা বেহায়াপানা কথা। এটা কখনো শোভা পায় না এটা মানুষের মুখে, যে নারী পুরুষ একভাবে দাঁড়াবে, একভাবে রুকুসুজদা করবে। এটা কোনো রকম শালীনতা বিরোধী এই কথাগুলি ভেবে দেখেন, তাই বলা হচ্ছে। কাজে এই জন্য আপনারা সতর্ক থাকেন। বিপদ এটা আসবেই, যেহেতু এই বিপদের জমানায় আমরা জন্মেছি। আমরা কি করব বলেন? এটা কিয়ামতের কাছাকাছি সময়, ইমাম মাহাদির আবির্ভাব, কিয়ামতের বড় বড় আলামতগুলি আসবে। এই বিপদের সময় আমরা আসি, আমরা কি করব বলেন? করার কিছু নাই। এই অবস্থার মধ্যেই সত্য অনুসন্ধান করতে হবে, সত্যকে খুঁজে বের করতে হবে, সত্যের আমল করতে হবে, সত্যের সাথে থাকতে হবে। অনুসন্ধান করলে পাবেন, কোরআনের কাছে আসবেন, সব বিষয়ের ফয়সালা পাবেন। তো সম্মানিত শুধু এই বিষয়গুলি সম্পর্কে আপনারা সতর্ক থাকবেন। তো আল্লাহ তাআলা বলেন, আসাবে আইকা মানে জঙ্গলবাসী, এজ কলাম শুআয়বুন আলা তাত্তাকুন, যখন আল্লাহর পয়গম্বর শুআয়ব আলাইহিস সালাম তাদেরকে বললেন যে তোমরা কি সতর্ক হবে না, সাবধান হবে না? ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি তোমাদের জন্য আমানতদার রাসূল। এই কথাটা যে কতই গুরুত্বপূর্ণ, যে আমরা রাসূল, তার মানে আমি নিজে কোনো কথা বলার অধিকার আমার নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজে কোনো কথা তিনি বলেন না। হাদিস যদি হয় তাও আল্লাহ বলে দিয়েছেন। হাদিসটা হলো ওহিয়ে গায়ের মাতলু, আর কোরআন হচ্ছে ওহিয়ে মাতলু। ওহি 2 প্রকার, মাতলু এবং গায়ের মাতলু। মাতলু মানে যে ওইটা নামাজে পাঠ করা হয়, আর গায়ের মাতলু মানে যে ওইটা নামাজে পাঠ করা হয় না। গায়ের মাতলু ওইটার ভাষাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আর ওহিয়ে মাতলু যেটা, এইটার ভাব এবং ভাষা দুইটা আল্লাহর। অর্থ এবং ভাষা দুইটা আল্লাহর, ওই মাতলু। আর গায়ের মাতলু এটার ভাব, অর্থ, ভাবার্থ এটা আল্লাহ দিয়েছে মুহাম্মদ অন্তরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ ভাষায় সেটা ব্যক্ত করেছেন। এটার নাম হলো হাদিস। কাজে এই জন্য কখনোই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথা কোরআনের খেলাফ হতে পারে না, এবং সেই কথার মধ্যে কোনো জটিলতা বা পরস্পর বিরোধী কোনো কথা আসতে পারে না। ফাত্তাকুল্লাহ আতিউন, তোমরা আল্লাহকে ভয় করো, আমার আনুগত্য করো। পয়গম্বরের আনুগত্য করা ফরজ। যেহেতু আল্লাহ তাআলা যখনই একটা আসমানি কিতাব পাঠান, সেই আসমানি কিতাবের সাথে একজন ওস্তাদ, একজন শিক্ষক, যে আল্লাহ নিজে তাকে প্রশিক্ষণ দিয়ে পৃথিবীতে পাঠান। কাজেই আল্লাহকে আমরা দেখি না, আল্লাহর আনুগত্য কেমনে করবো আমরা বুঝি না। এই জন্য আল্লাহ বলছেন যে আমার যে লোক, আমার যে এজেন্ট, আমার যে নিযুক্তক, তাকে তোমরা অনুকরণ করো, তাকে অনুকরণ করলেই হবে। এটা যেমন আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুআয়ব আলাইহিস সালাম একই কথা বলছেন।
তো ফাত্তাকুল্লাহ ওয়াতিউন। তাহলে শোয়েব আলাইহিস সালামের কথা আর মুহাম্মদ সাল্লামের কথা যদি এক হয় তাহলে তো সবার কথাই এক হবে। তাহলে আমরা বিভিন্নভাবে দলমত কোথার থেকে আমরা আবিষ্কার করছি? এই কথা শোয়েব আলাইহিস সালাম বলছে, মুহাম্মদ সাল্লাম একই কথা বলছে যে আমাকে আনুগত্য করো। রাসূলের আনুগত্য করলে আল্লাহর আনুগত্য করা হয়ে যাবে, এটা আল্লাহ বলছেন সূরা নিসার মধ্যে। ফাত্তাকুল্লাহ ওয়াতিউন ওয়া মা আসআলুকুম আলাইহি মিন আজরিন ইন আজরি ইল্লা আলা রাব্বিল আলামিন। আমি তোমাদের কাছে এর কোনো বিনিময় চাচ্ছি না, নিশ্চয়ই আমার বিনিময় রব্বুল আলামিনের উপরে। রব্বুল আলামিন আমাকে বিনিময় দিবেন। পয়গম্বররা সরাসরি আল্লাহর চাকরি করেন এবং আল্লাহর পক্ষ থেকে তাদের বেতন নির্ধারিত থাকে। আমাদের রাসূলের বেতন নির্ধারিত ছিল, যুদ্ধে যত সম্পদ মালে গনিমত আসবে 5 ভাগ করো, 4 ভাগ সমস্ত সৈন্যবাহিনীর মধ্যে বন্টন করো। যার ঘোড়া আছে সে পাবে 2 ভাগ, আর মানুষ হিসাবে 1 ভাগ, 2 আর 1 3, আর যে পদাতিক সে পাবে খালি 1 ভাগ। এই 4 ভাগ, আর পঞ্চম ভাগ একা 1 ভাগ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 ভাগের পঞ্চম ভাগটা একা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর 4 ভাগ এভাবে। যার ঘোড়া আছে সে 3 ভাগ, আর যার ঘোড়া নাই সে 1। তো ওই 3 আর 1 সাইড, আর ওদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা পঞ্চম ভাগ। এভাবে তাকে বেতন দেওয়া হয়েছে। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরও বেতন দেওয়া হয়েছে বিনা যুদ্ধে যত সম্পদগুলি হস্তগত হয়েছে। যেমন খায়বারের যুদ্ধের সময় কতগুলি দুর্গ যুদ্ধ করে জয় করা হয়েছে, কতগুলি যুদ্ধ ইহুদিরা সারেন্ডার করেছে। এখন যেগুলো সারেন্ডারের মাধ্যমে মুসলমানদের হস্তগত হয়েছে, এগুলিকে আল্লাহ বন্টন করতে দেন না। এটা বলছিল সব রাসূলের দায়িত্বে থাকবে। কায়লা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়া, আল্লাহ বলছেন সম্পদ যেন ধনীর হাত থেকে ধনীর হাতে চলে না যায়, এই জন্য বিনা যুদ্ধে যে সম্পদটা আসলো এটা রাসূলের দায়িত্বে থাকবে। এর দ্বারা তিনি নিজে, তার আত্মীয় স্বজন, এতিম, মিসকিন, মুসাফির এদের জন্য তিনি ব্যয় করবেন, অর্থাৎ রাষ্ট্রীয় খাতে এটা ব্যয় হবে। তো এইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা তার বেতন ধার্য করছেন। কিন্তু অন্য নবীদের বেতন কী ছিল সেটা আমরা বলতে পারছি না, কিন্তু নবীরা বলছেন যে আমার বেতন আল্লাহর উপরে। ইন আজরি ইল্লা আলা রাব্বিল আলামিন। এখানে কতগুলি জিনিস আছে। আল্লাহর রাসূল সম্পর্কে খুব ভালো ভালো লেখকরাও এমন লেখা লেখে যে জন্য আমি খুব দুঃখিত। খুব ভালো লেখক, তারপরেও তারা এভাবে লিখেছে যে আল্লাহর রাসূলের একটা বর্ম 50 কেজি গমের বিনিময়ে রাসূলের একটা লৌহ বর্ম ইহুদির কাছে ধার দেওয়া ছিল। এটা লেখা আছে খুব ভালো রাসূলের জীবনীতে। আবার লেখা আছে যে আল্লাহ রাসূল ইন্তেকালের রাতে তার বাড়িতে আলো জ্বালাবার তেল ছিল না, পাশের এক ঘর থেকে তেল ধার করে নিয়ে আসা হয়েছিল। এগুলিতে আমি অবাক হই যে এই কথাগুলো কি করে হতে পারে। প্রথম কথায় আসেন যে মদিনা শহরে 3 দল ইহুদি ছিল, বনু কাইনুকা, বনু নজির, বনু কুরাইজা। এই সব ইহুদিদেরকে মদিনার থেকে বহিষ্কার করা হয়েছে। বদরের যুদ্ধের পরপর ইহুদি বনু কাইনুকা বাইর হয়েছে, বহিষ্কার হয়েছে। উহুদের যুদ্ধের পরে ইহুদি বনু কুরাইজা, না ইহুদি বনু নজির বহিষ্কার হয়েছে উহুদের যুদ্ধের পরে। আহজাব যুদ্ধের পরে বনু কুরাইজা। মদিনা শহরে কোনো ইহুদির বসবাস ছিল না। এখন ইহুদিরা ছিল খায়বারে, সেখান থেকে খায়বার বিজয়ের পরে তারা গেল সিরিয়ায়। এখন আল্লাহ রসুল ইহুদির বাড়ি থেকে গম ধার আনলেন কি সিরিয়ায় যেয়ে ধার আনছেন আল্লাহ রসুল নাকি? মদিনা শহরে তো কোনো ইহুদির বসবাসের কোনো খবর নাই, বলেন। তা আল্লাহ রসুল ইহুদির বাড়ি দিয়ে গম ধার করতে সিরিয়া গেছিলেন নাকি? এবং এই কথাগুলো কত অযৌক্তিক, যেখানে আল্লাহ রসুল প্রত্যেকটা সম্পদের যুদ্ধে যে সম্পদের পাশের একা পাবে। তো ইহুদি, বনু কাইনুকা, নজির, কুরাইজা, মদিনার তো মেইন সম্পদ এদের দখলই ছিল। মদিনার যতগুলা খেজুর বাগান, মানে দক্ষিণ পূর্ব দিকে যতগুলা খেজুর বাগান, এগুলা তো সবাই ইহুদিদের দখলেই ছিল। তো এদেরকে যখন বহিষ্কার করা হলো, তো এই দুর্গের যত সম্পদ এবং খেজুর বাগান এর 5 ভাগের আল্লাহ রসুল পেয়েছে। এটা তো কোরআনে বলা নাকি? না আমরা মুখে বলছি? কোরআনে বলা, ওয়ালামু আন্নামা গানিমতুম মিন শাইইন ফাআন্না লিল্লাহি খুমুসাহু, এটা কোরআনে বলেছে। তো এই ইহুদিদের দুর্গ এবং বাগানগুলির থেকে যখন তাদেরকে বিতাড়িত করা হয়েছে, তখন এর 5 সম্পত্তি তো আল্লাহ রসুল পেয়েছেন। তাহলে আল্লাহ রসুল মদিনা শহরে কত বাগানের মালিক আর কত সম্পদের মালিক এখন বলেন? আল্লাহ রসুল গরিব ছিলেন, এই কথাটা আপনারা কিভাবে বলেন আলেমরা? এটা আমার বুঝে আসে না। আমার এই কথাটা পারলে আপনারা কেউ প্রত্যাখ্যান করেন যদি কারো ক্ষমতা থাকে, বলেন। কোরআনে 10ম পারার প্রথম আয়াত যে ওয়ালামু আন্নামা গানিমতুম মিন শাইইন,
জেনে রাখো তোমরা গনিমাত হিসেবে যে বস্তুগুলি যে সম্পদগুলি লাভ করেছো ফান্না লিল্লাহি খুমুসাহু, নিশ্চয়ই আল্লাহর জন্য এবং তার রাসূলের জন্য 5/1 তাহলে এখন বলেন মদিনা ইহুদি বনু কৈনুকা ইহুদি বনু নজির ইহুদি বনু কুরাইজা, মদিনার সমস্ত বাগবাগিচা তো এদেরই দখলে ছিল, আনসারদের অধীনে ছিল খুব কম, অধিকাংশ সুন্দর বাগবাগিচা খেজুর বাগান ইহুদিদেরই ছিল। তো এটা তো 5 আল্লাহ রসুল পেয়ে গেলেন, এখন আল্লাহ রসুলের ঘরে তেল নাই, আল্লাহ রসুলের ঘরে গম মানে না, ইহুদির বাড়ির কাছে গম আনতে আল্লাহ রসুল। এটার মানে কি জানেন? এটার মানে হলো ওনারা হাদিস বিশ্বাস করছেন, হাদিসই আছে বলে লিখছেন, কিন্তু ওটা বিবেকের কাছে প্রশ্ন করেন নাই যে হাদিস আছে বলে লিখি, আসলে এটা বিবেকের সাথে এটা প্রশ্ন করে দেখি যে এটা ঠিক কিনা। যে রাসূল বিবি খাদিজাকে বিয়ার সময় 20টা উট দিলেন মহারণা, যে আল্লাহ রসুল হজ করার সময় 100 উট কোরবানি করার জন্য নিলেন, 63টা উট নিজ হাতে জবে করলেন, 37টা উট তার পক্ষে আরেক দিন জবে করলেন, সেই রসুল ঘরে তেল নাই। কি হ্যাঁ ঘরে তেল নাই? এতগুলো মানুষ তার বাড়িতে, এত ধন সম্পদ, বাড়ি তেল নাই, হ্যাঁ গম আনছে ইহুদির বাড়ি দিয়া। এই সমস্ত কথা লেখার কারণ এটা হাদিসই আছে, এই জন্য লেখছে। ওরা খুব বড় বড় মুহাক্কিক আলেম, আমার সাথে অনেক বড় আলেম তারা, কিন্তু এগুলো লেখছে কেন? তারা হাদিসই আছে এই জন্য লেখছে। এই জন্য আপনাদেরকে আমি যা আমার জ্ঞানে করে আমি বুঝাবার চেষ্টা করছি যে আল্লাহ রসুলের কথা মানা আমাদের জন্য ফরজ। আল্লাহ রসুলের কথা মানবো না তো কার কথা মানবো? কিন্তু আল্লাহ রসুলের কথাটা গ্যারান্টি হতে হবে যে আল্লাহ রসুল বলেছেন কিনা। এটা গ্যারান্টি ছাড়া ওভাবে আপনি হাদিসে লেখা থাকলে আর নম্বর দেওয়া থাকলে আপনি হাদিস মনে করেন না। হাদিসের কোনো হেফাজতকারী নাই, কেউ আছে? আল্লাহ কোরআন নাজিল করে বলছেন ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি, কোরআনের হেফাজতকারী আমি, এটা আল্লাহ নিজে বলেছেন। এই জন্য কোরআনে আয়াত গুনাগুনি করে যারা, আমি তাদের সাথে একমত না যে আপনি গুনেন কেন, আপনি ওটা পাহারাদার, ওটার পাহারাদার আল্লাহ, ওটা আল্লাহ দেখবে, আপনি গুনেন কেন? গুনলে কেন এই কম হয়েছে এই বেশি হয়েছে? আপনাকে কে গুনতে বলেছে? যেটা আল্লাহ বলছেন যে এটার দায়িত্ব আমার, সেটা আমি কেন গুনতে যাব? আমি এটা নিশ্চিত যে এই কোরআন আল্লাহর হেফাজতে আছে, এতে কোনো কম বেশি নেই। বাস অযথাই আমি এটা গুনবো, তারপর সুমার করব, তারপর এই হিসাব করবো, কি দরকার? যে চাকরি আমার না সেই চাকরি আমি কেন করব বলেন? আমি খুব সহজে পথ চলার কথা ভাবি আর আপনাদেরকেও সেই পথ বলি। তাহলে আল্লাহ তাআলা কোরআনের হেফাজতের জন্য নিজে বলছেন, কিন্তু হাদিসের হেফাজতকারী কে বলেন? কি রাসূল বলছে যে হাদিসের হেফাজতকারী আমি? কোনো সাহাবীরা বলছে? কোনো তাবিরা বলছে? কে বলছে বলেন? একটা জিনিসের হেফাজতে একটা দায়িত্ব থাকবে, তো একটা কাস্টডি থাকবে যে কার হেফাজতে কার দায়িত্ব জিনিসটা আছে। কাজে এটা খোলা, এটার কোনো দায় দায়িত্ব নাই, এই জন্য ওর মধ্যে নম্বর দিয়ে ঢুকায় আর ইসলামের মধ্যে ফিতনা সৃষ্টি করে। এই জন্য হাদিসকে আপনি বর্জনও করতে পারছেন না, কিন্তু খুব পরীক্ষা নিরীক্ষা করে কোরআনের সাথে মিলিয়ে আপনি হাদিস গ্রহণ করবেন। রাসূলের কথা যদি আমরা মানে অগ্রাহ্য করি তাতে আমরা মুমিন থাকবো না। রাসূলের কথা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু রাসূলের কথা কি না সেটা আপনাকে নিশ্চিত হতে হবে, যেহেতু এটার হেফাজতের দায়িত্ব কেউ নাই, বরং আল্লাহ রসুল লিখতে মানা করেছেন যে লেখো না। এখন লেখায় উপকার হয়েছে, আর না লেখলে কি উপকার হয়তো আল্লাহ জানে, কিন্তু আল্লাহ রসুল বারণ করছেন যে এটা তোমরা লিখতে যেও না। ওয়াউফুল কায়লা ওলা তাকুন মিনাল মুকসিরিন। কায়ল হলো মাপ। মাপ মানে বাটখারা ছাড়া বা আপনার এই আধুনিক মাপ ছাড়া যে পাত্র দ্বারা যেটা মাপ হয়, এই যে আমাদের ঘরে এখনো আছে বেতের বানানো এক সেরের একটা পাত্র, এই দিয়ে মেপে মেপে আমাদের মা বোনরা আগে পাক করছে, স্ত্রীরা করে, এটা কায়েল। তারপরে আমরা দেখছি ওই বেতের বা বাঁশের বানানো এত বড় একটা, যেটা কোনোটা আধমন কোনোটা 1 মণ, এরকম আমাদের বাপদাদারা ওগুলো দিয়ে মাইপে মেপে ধান বিক্রি করতো। তো এগুলো হলো কায়েল। তো এই কায়েল প্রথাটা এটা প্রাচীনকাল থেকে সমাজে এরকম পাত্রের মাপ ছিল আর ওজনের মাপও ছিল। তো কায়েল এবং ওজন দুটাই কোরআনে বলা আছে। এখানে আল্লাহ বলছেন আউফুল কায়লা, তোমাদের ওজনটা তোমরা মাপটা তোমরা পুরোপুরি দিও, ওলা তাকুনু মিনাল মুকসিরিন, তোমরা ক্ষতি মানে খাসারাত মানে যারা কম দেয় এই কম দানকারীদের অন্তর্ভুক্ত তোমরা হবে না। আমি ছোটোবেলা দেখছি এই যে পাত্র দিয়ে মাপা, এখন আমাদের বাড়ির পাত্রটা যদি একটু বড় হয় তাহলে এখন ওই নাফিদকে ধান দিতে হবে বা অন্য কাউকে দিতে হবে,
তখন নিজেদের পাত্রটা রাখিয়া পাশের বাড়ির পাত্রটা ধার নিয়া ওইটা দিয়ে মাপিয়া দিলে 1 কেজি কম দেওয়া গেল। আমার মনে আছে ছোটকালে আমি কোথায় দেখছি, কোন বাড়ি দেখছি আমি সেটা বলবো না, কিন্তু আমি দেখেছি। এই যে 1 কেজি কম দেওয়ার জন্য নিজের পাত্রটা একটু বড় সাইজে, ও বাড়িটা ছোট, তো ওই বাড়িটা আইনা ওইটাতে মাপিয়া দিয়ে দেওয়া হলো তাকে, 1 কেজি কম দিয়ে পারলাম, তাই তো। এইভাবে চিন্তা ভাবনা যেন না করা হয়। আল্লাহ বলেন অফুল কায়লা ওলা তাকুন মিনাল মুকসিরিন, তোমরা মাপ পুরোপুরি দাও এবং যারা কম দেয় কম দাতাদের অন্তর্ভুক্ত তোমরা হবে না। আর এরপরে জিনু ওজন করো, এই মাপ গেল, এরপর ওজন। ও জিনু বিল কিসতাসিল মুস্তাকিম, সোজা স্কেল এর মাধ্যমে তোমরা মাপবে। তোমার মানদণ্ড মাপার যে স্কেল এটা যেন একেবারে সোজা থাকে, এই সোজা স্কেল দ্বারা তুমি মাপো। গ্রহণ করার সময় ওভাবে মেপে গ্রহণ করো, বিদায় করার সময় বিক্রি করার সময় ওভাবে তোমরা দিয়ে বেচা কিনা করো। ওয়ালা তাবখাসুন নাস আশিয়াহুম, মানুষের মালে তোমরা কোনো ঘাটতি করিও না। মানুষের মালে কেনার সময় যদি বেশি নাও তাও ঘাটতি, আর বেচার সময় কম দিলে সেটাও ঘাটতি। কাজেই মানুষের মালে তোমরা ঘাটতি করো না, ক্ষতিগ্রস্ত করো না। ওলা তাও সফিল মুফসিদিন, এবং পৃথিবীতে তোমরা ফাসাদ করে বেরিও না, অন্যায় ফাসাদ জুলুম এগুলি করে তোমরা বেরিও না। অত্তাকুল্লাযী খালাকাকুম আল জিবিল্লাতুল আওয়ালিন, তোমরা ওই আল্লাহকে ভয় করো যে আল্লাহ তোমাদেরকেও সৃষ্টি করছেন আর তোমাদের পূর্বের জাতিগুলিকেও সৃষ্টি করছেন। ওই আল্লাহকে তোমরা ভয় করো। এভাবে পয়গম্বর তার জাতিকে সতর্ক করলেন। দেখেন, এতে কোনো তাফসীরের দরকার হয় না, যেটা পয়গম্বর সরাসরি আল্লাহ থেকে পেয়েছেন এই কথা একেবারে সরলসোজা। কলু, এখন পয়গম্বর যখন তাদেরকে এভাবে ওজনে মাপে সঠিক দিতে বললেন, পৃথিবীতে ফাসাদ করতে বারণ করলেন, তখন তার জবাবে জাতি কি বলল? কলু ইন্নামা আনতা মিনাল মুসাহারিন, নিশ্চয়ই তুমি এমন এক ব্যক্তি যে তুমি জাদুগ্রস্ত, তোমাকে জাদু করা হয়েছে, এই জন্য তুমি এই ধরনের কথাবার্তা বলছো। বুঝতে পারছেন কি এক অবস্থা? পয়গম্বর সে জাদুগ্রস্ত। আরো তারা বলল অমা আনতা ইল্লা বাশারুম মিসলুনা, তুমি আমাদের মতো মানুষ, এছাড়া কিছু নও। আসলেই তো পয়গম্বর তো আমাদের মতোই মানুষ, খায় পড়ে ঘুমায়, আহার নিদ্রা স্ত্রী সবই তার আছে, প্রস্রাব পায়খানা, মায়ের পেট থেকে জন্ম মৃত্যু সবই তো আছে। তো পয়গম্বর তো অমা আনতা ইল্লা বাশারুম মিসলুনা, তুমি আমাদের মতো মানুষ ছাড়া আর কিছু নও, তো ঠিকই তো আছে, মানুষই তো। ওয়াইন নাজুন্নুকা লামিনাল কাযিবিন, এবং নিশ্চয়ই আমরা তোমাকে মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত মনে করছি, তুমি মিথ্যাবাদী। পয়গম্বরকে এইভাবে তার জাতি উত্তর দিল। এখন আরো বলল ফাসকিত আলাইনা কিসাফাম মিনাস সামা ইন কুনতুম মিনাস সাদিকিন, তুমি আকাশ ভেঙে আকাশে একটা খণ্ড আমাদের মাথার উপরে ফেলাই দাও যদি তুমি সত্যবাদী হয়ে থাকো। কথা বুঝতে পারছেন? মানে শয়তানি বুদ্ধি, শয়তানি কথা মাথার উপরে যখন পড়বে তখন তো আর উপায় থাকবে না। তোরা বললো কি ফাসকিত আলাইনা কিসাফাম মিনাস সামা ইন কুনতুম মিনাস সাদিকিন, তুমি যদি সত্যবাদী হয়ে থাকো তো আকাশে এক খণ্ড ভেঙে আমাদের মাথার উপর ফেলে দাও। ফেলে দিছে, এদের ধ্বংসটা কিভাবে হয়েছে শুনবে না সামনে। ক্বালা রাব্বি আ'লামু বিমা তা'মালুন, তখন পয়গম্বর বললেন যে তোমরা যা করছো আমার রব জানে। এই রবের কাছে যখন পয়গম্বর এইভাবে আকুতি করে তখনই সেই জাতির ধ্বংস খুব নিকটতম হয়ে যায়। পয়গম্বর এই কথা শুনে কি বললেন? রব্বি আ'লামু বিমা তা'মালুন, তোমরা যা আমল করো এটা আমার রব জানেন, এ সম্বন্ধে আমার আর কিছুই বলার করার নাই। ফাকাযাবুহু, তারা পয়গম্বরকে অস্বীকার করলো। অস্বীকার করার পরে কি হলো? ফাকাযাহুম আযাবু ইয়াউমিজ যুল্লা, তাদেরকে একটা ছায়া দিবসের আযাব তাদেরকে পাকড়াও করলো। ইন্নাহু কানা আযাবা ইয়াউমিন আযীম, এটা ছিল বড় দিনের শাস্তি। এই ছায়ার দিনের আযাবটা কেমন? বহুদিন ধরে বৃষ্টি বন্ধ রয়েছে, বৃষ্টি হয় না, বহুদিন ধরে বৃষ্টি বন্ধ, এই জন্য তারা বহু চেষ্টা করছে, এমনকি মক্কায় যাইও দোয়া প্রার্থনা করছে। কথা বুঝতে পারছেন? মানে ঠেকলে কোনখানে গেলে মুক্তি পাওয়া যাবে সেটা কিন্তু সবাই চেষ্টা করে। তারা মক্কাতে যাইও দোয়া করেছে যে আমাদের কীভাবে বৃষ্টি হতে পারে, বৃষ্টি হয় না। আর পয়গম্বরের কথা মানে না, পয়গম্বরকে বলছে আকাশ ভেঙে মাথায় ফেলাও। তো হঠাৎ করে মেঘ দেখা গেল, ইয়ামিজুল্লাহ, ছায়া, মেঘের ছায়া, আকাশে মেঘ দেখা গেল। তো এই মেঘে যখন মানে ঠান্ডা একটা ছায়া দেখা গেল, তো সবাই ওই মেঘের নিচে গেল যে ওইখানে গেলে প্রচুর বৃষ্টি হবে, কালো মেঘ, তো এই বৃষ্টি হলে আমরা খুব শান্তি পাবো, আরাম পাবো। এই জন্য ওরা সবাই মানে একত্রিত হইয়া
এই মেঘের মধ্যে গেল। যখন সবাই মেঘের মধ্যে যে জমা হয়েছে, তখন সেই মেঘ থেকে আল্লাহর পক্ষ থেকে অগ্নিবৃষ্টি হয়েছে। অগ্নিবৃষ্টি হয়ে সব পুরে সারখার হয়ে গেছে। এই কথা আল্লাহ বলছেন ইয়ামাজুল্লাহ ফাকাজমুল আযাব ইয়ামিজুল্লাহ, মানে ছায়ার দিনের শাস্তি তাদেরকে পাকড়াও করলো। ওরা ছায়া ভেবে মেঘের নিচে সব সমবেত হয়েছিল, সেইখানে ওই মেঘ থেকে অগ্নিবৃষ্টি হয়ে ধ্বংস হয়ে গেছে। তো তোমরা আকাশের টুকরো ভাঙ্গিয়া মাথায় ফেলাইতে চাইছিলা, তো এখন মাথায় পড়লো কিনা দেখো, মাথায় পড়লো কিনা দেখো। ইন্নাহু কানা আযাবা ইয়াউমিন আযীম, এটা হলো বড়দিনের শাস্তি। বড়দিন বলতে তো কিয়ামত বোঝায়, তো মানে এদের জন্য এইটাই কিয়ামত। মানুষ যখন যে মরে তার জন্য তো ওইটাই কিয়ামত, তার তো এখান থেকেই শুরু হয়ে যায়। যদি সে পাপী হয় সিজিনে তার ঠিকানা থাকবে, আর যদি সে ভালো হয় ইল্লিনে তার সংরক্ষণ ব্যবস্থা থাকবে। এভাবে সংরক্ষিত থাকবে, সকলের হিসাব কিতাব, পৃথিবীর পরীক্ষা সবাই শেষ হয়ে যাবে, হাসরের ময়দানে আমরা উঠব, পৃথিবী ধ্বংস করা হবে, বিচারের সম্মুখীন হব। এ পর্যন্ত আমাদেরকে ইল্লিন সিজিনে বা বরজাকে থাকতে হবে। এটার নাম বরজাক বা পর্দার আড়ালে জগৎ।